আচ্ছা, আমরা গত ক্লাসে প্রেডিকেট লজিক দেখছিলাম, মনে আছে? তো সেখানে আমরা শুরুতে দেখছি যে লজিক্যাল ইকুইভ্যালেন্স কি, প্রেডিকেট লজিক কোয়ান্টিফায়ারের ক্ষেত্রে যে লজিক্যাল ইকুইভ্যালেন্স খাটানো যায়, যেমন ইউনিভার্সাল যদি থাকে ভিতরের এন্ডটাকে আমরা চাইলে ডিভাইড করে লিখতে পারি, ডিস্ট্রিবিউট করে লিখতে পারি। তারপর দেখলাম হচ্ছে আমরা এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার, তো সেটার ক্ষেত্রেও লজিক্যাল ইকুইভ্যালেন্স খাটানো যায়, আমরা অরটাকে এরকম আলাদা ডিস্ট্রিবিউট করে লিখতে পারি। তারপর ডি মর্গানস ল দেখলাম কোয়ান্টিফায়ারের জন্য, এক্সাম্পল দেখলাম কিছু। তারপর আমরা দেখলাম যে একই সেন্টেন্স যে কয়েকভাবে লেখা যায়, এন্ড আমাদের ডোমেইন চেঞ্জ করলে আমাদের রিপ্রেজেন্টেশন যে চেঞ্জ হয়ে যায় কোয়ান্টিফায়ারের ক্ষেত্রে। তারপর আমরা 3টা এক্সাম্পল এখানে করলাম, আর 4টা হচ্ছে তোমাদেরকে পরে বাসায় করার জন্য বলছিলাম। আচ্ছা, তো এখন আসো এই 4টা আমরা আবার ট্রাই করি। এখানে 4টা প্রেডিকেট দেয়া আছে। P of x, x is a hummingbird. Q of x, x is large. R of x, x lives on honey. S of x, x is richly colored. এই 4টা ইউজ করে আমাদেরকে এখানে যে কোয়ান্টিফায়ার সেগুলো সলভ করতে হবে। আচ্ছা, তাহলে প্রথমটা বলো, অল হামিং বার্ডস আর রিচলি কালার্ড, এটা কি হবে? Sir, all of x. মানে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। Yes, sir. ওকে, তারপর স্যার এন্ড হবে So P of x and S of x. Sorry. আচ্ছা, পি অফ এক্স এন্ড এস অফ এক্স কি বললো? এস অফ এক্স রিচলি কালার্ড। আচ্ছা, ইমপ্লিফিকেশন কেন হবে? স্যার ইউনিভার্সালের ক্ষেত্রে ইমপ্লিফিকেশনই হয়। আচ্ছা, কে বলতেছে? রুকাইয়া। জি স্যার। তোমার রোল কত? 212130। 130। ওকে, আমি গত ক্লাসে বলছিলাম কিন্তু যে ইউনিভার্সালের ক্ষেত্রে ইমপ্লিফিকেশন হয়। তো এইটা যারা দিছো অ্যাকচুয়ালি এটা ভুল অ্যান্সার। আমি বলতেছি কেন ভুল অ্যান্সার, গত ক্লাসে একবার বলে আসছি। আচ্ছা, এই সেন্টেন্সটা অল হামিংবার্ডস আর রিচলি কালার, এটা কিভাবে লেখা যায় যে ফর অল এক্স সাচ দ্যাট এক্স ইজ আ হামিংবার্ড, ইফ এক্স ইজ আ হামিংবার্ড দেন এক্স ইজ রিচলি কালার্ড, রাইট? মিনিং কি চেঞ্জ হচ্ছে আমি যে ইংলিশ সেন্টেন্সটা বললাম এই সেটা সেন্টেন্সটা আবার এখানে বলবেন? গিভেন সেন্টেন্সে? ওকে, for all x such that if x is a hummingbird then x is richly। এখন তো দেখা যাচ্ছে স্ক্রিন নাকি? জি স্যার। ওকে, তো আমরা এই 4টা প্রেডিকেট ইউজ করে এই কোয়ান্টিফায়ারটা বানাবো, নো লার্জ বার্ডস লিভ অন হানি। এখন দেখো, একজন অলরেডি বলছে যে এটা একটা ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, রাইট? এটা ইউনিভার্সাল ক্ষেত্রে ইউজ হচ্ছে বিকজ এমন কোনো বড় পাখি নাই যেটা মধু খেয়ে বাঁচতে পারে। ফাইন, তো এখানে তোমরা স্বাভাবিকভাবেই এটা দিবা যে অল এক্স, তাই না? এখন চিন্তা করে দেখো, এখানে কিন্তু নো লার্জ বার্ডস, তাই না? তো তুমি যদি এই অল এক্স এর উপরে যদি নো দাও, নেগেশন দাও, এটা মানে কি? এটা মানে কি যে সব বড় পাখি না আসলে, তাই না? জি স্যার। আচ্ছা, সব বড় পাখি না, এটা মানে কি যে কিছু বড় পাখি আছে যারা মধু খেয়ে বাঁচে? এক্ষেত্রে EX তাহলে হবে কি না। এখানে আসলে নেগেশন অফ ইউনিভার্সাল এক্স দেয়া যাবে না? এখানে যেই ভুলটা হয়, এখানে যেটা হবে কিউর উপরে হবে, পাশে হবে EX হবে। নট এক্সিস্টেন্সিয়াল এক্স। চিন্তা করে দেখো, এমন কোনো বড় পাখি নাই, এমন একটাও বড় পাখি নাই। এইটা আর নো লার্জ বার্ডস সেম মিনিং।
রাইট? জি স্যার। তাহলে এটা হচ্ছে নট এক্সিস্টেন্সিয়াল এক্স কিউ এক্স অ্যান্ড লিভ অন হানি মানে আর, সো আর এক্স। ওকে, আচ্ছা এরপর বার্ডস দ্যাট ডু নট লিভ অন হানি আর ডাল ইন কালার, এটা কি এক্সিস্টেন্সিয়াল নাকি ইউনিভার্সাল? স্যার এক্সিস্টেন্সিয়াল। এক্সিস্টেন্সিয়াল। বার্ডস তো স্যার এখানে হবে সব স্যার, কারণ পাখিকে বার্ডস বোঝাচ্ছে না? বলতে স্যার সব হ্যাঁ পাখিকে হ্যাঁ বোঝাচ্ছে, এটা তাই স্যার ইউনিভার্সাল। তাহলে এটা হবে এই part টা ইউনিভার্সাল, আসলে এটা হচ্ছে ইউনিভার্সাল। ওকে, বার্ডস দ্যাট ডু নট লিভ অন হানি মানে নেগেশন অফ আর, আর ডাল ইন কালার। আচ্ছা তাহলে এটা ডাল ইন কালার মানে হচ্ছে নেগেশন অফ এক্স এক্স। মাঝখানে কি সাইন দিব? স্যার এন্ড স্যার এন্ড স্যার আচ্ছা আমি ইমপ্লিকেশন, সেন্টেন্সটাকে আরেকবার রিফ্রেশ করি। স্যার ইমপ্লাইজ দিব। For all x such that x is a large bird, sorry, x is a bird that lives on honey, then x is dull in color. Okay, so এটা হচ্ছে implication. আচ্ছা হামিং বার্ডস আর স্মল, এটা পারা উচিত, এটা ইজি, আগেরটার মতোই, এখানে সব হামিং বার্ডকে বোঝাচ্ছে। সো অল এক্স পি অফ এক্স স্মল হওয়া মানে হচ্ছে নেগেশন অফ কিউ এক্স, মাঝখানে কি সাইন যাবে? স্যার ইমপ্লিফিকেশন। ইমপ্লিফিকেশন। ওকে, কারো বুঝতে কোনো সমস্যা এগুলোর মধ্যে? সামনে আসি। No, sir. আচ্ছা এখন আমরা দেখবো নেস্টেড কোয়ান্টিফায়ার, আজকে পড়ার টপিক অ্যাকচুয়ালি ছোট টপিক। দেখো এতক্ষণ ধরে আমরা যতগুলো দেখলাম এই পি অফ এক্স কিউ অফ এক্স সবগুলোতে একটা ভ্যারিয়েবল ছিল এক্স, রাইট? এখন আমার দুইটা ভ্যারিয়েবল হতে পারে কোয়ান্টিফায়ারের মধ্যে এক্স আর ওয়াই। তখন আমি বললাম যে ফর অল ভ্যালুস অফ এক্স অ্যান্ড ওয়াই, এই কথাটা সত্য, তাই না? মানে আমি 1+2 লিখি আর 2+1 লিখি, একই কথা না? জি স্যার। সামেশন তো সেম, তার মানে এটা যে কোনো এক্স আর ওয়াই এর জন্য সত্য, এটা এক্স এটা ওয়াই। এখন এখানে তুমি 1+2 লিখো আর 1,00,000 প্লাস 10,00,000 লিখো, একই তো থাকবে। তার মানে এটা এক্স আর ওয়াই যে কোনো ভ্যালুর জন্যই রাইট। তো এইটাকে আমরা চাইলে এইভাবে কোয়ান্টিফায়ারে রিপ্রেজেন্ট করতে পারি, যেহেতু অল ভ্যালুস অফ এক্স এন্ড ওয়াই, তাহলে অল ভ্যালুস অফ এক্স ফর হুইচ অল ভ্যালুস অফ ওয়াই, যেটার জন্য এক্স প্লাস ওয়াই ইকুয়াল ওয়াই প্লাস এক্স। বোঝা গেল? এই যে এটা হচ্ছে রিপ্রেজেন্টেশন। মেইন আমাদের আরেকবারই দেখতে হবে হচ্ছে এই পার্টটা, ফর অল ভ্যালুস অফ এক্স এন্ড ফর অল ভ্যালুস অফ ওয়াই। তো তার মানে অল এক্স আর অল ওয়াই এর জন্য এটা কাজ করে। তো এর জন্য আমরা দুইটা লিখতে পারি, অল এক্স অল ওয়াই। যদি তিনটা ভ্যারিয়েবল থাকতো আমি চাইলে অল এক্স অল ওয়াই অল জেড ও দিতে পারতাম, যতগুলো মন চায়, যদি সব জেড এর জন্য এই ইকুয়েশনটা কাজ করে। কথা বোঝা যাচ্ছে? মানে এমন না যে জাস্ট একটা ভ্যারিয়েবলের জন্য আমরা কোয়ান্টিফায়ার বানাতে পারবো, আমরা চাইলে একাধিক মাল্টিপল ভ্যারিয়েবলের জন্য কোয়ান্টিফায়ার বানাতে পারবো। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার তাহলে কি এমন আসতে পারে যে এন সংখ্যক এর জন্য কতখানি হবে? মানে মানে আমরা হচ্ছে অনেক সময় এরকম ইনফিনিট নাম্বার যখন থাকে তখন আমরা হচ্ছে অনেক সময় একটা ধারা থাকে যে এন সংখ্যকের জন্য রাশিটা কিরকম হবে, অথবা এরকম কিছু কি কোনো ফর্মুলা আছে স্যার এটার জন্য, যে আমাদের এক্স ওয়াই জেড এভাবে না থেকে হচ্ছে এরকম অনেকগুলা থাকলো, বলা হলো যে 25টা ভ্যারিয়েবলের জন্য কত হবে, এরকম কিছু কি থাকবে স্যার? হ্যাঁ হ্যাঁ স্যার, এটাই আমার কোশ্চেন স্যার। আচ্ছা, তো এরকম কি আসলে পসিবল যে তুমি একটা কোয়ান্টিফায়ার বানাবা যেটার কয়টা ভ্যারিয়েবল আছে তুমি জানো না?
যদি এরকম হয় হ্যাঁ করতে পারো, কিন্তু আমি এখন পর্যন্ত এরকম কোনো এক্সাম্পল দেখিনি। স্যার থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এরকম এটাকে বলে নেস্টেড কোয়ান্টিফায়ার। কেন নেস্টেড? কারণ একটার ভিতরে আরেকটা চাইলে ঢুকানো যায়, একটা স্কোপের ভিতরে আরেকটা। কিরকম? ধরো চাইলে আমি এটাকে এটা স্কোপের ভিতরে দিয়ে দিতে পারি, মানে এইটার ভিতরে এইটা আছে। ফর অল ভ্যালুস অফ এক্স দেয়ার এক্সিস্ট, সরি, ফর অল ভ্যালুস অফ এক্স and for all values of y, কথাটাকে এভাবে বলতে পারি, আবার চাইলে for all values of x and y দুইটাই বলতে পারি। তো আমাদের নিয়ম হচ্ছে লেফট টু রাইট পড়া, আগে হচ্ছে লেফটে যেটা আছে সেটাকে বলেন। আচ্ছা, এখন খেয়াল করো যে প্রতিটা রিয়েল নাম্বার x এর জন্য একটা করেসপন্ডিং রিয়েল নাম্বার আছে y, যেটার জন্য x প্লাস ওয়াই ইকুয়াল 0। একটা এক্সাম্পল দিই, ধরো আমি লিখলাম 2 প্লাস সামথিং ইকুয়াল 0 চাই আমি, তাই না? তাহলে এইখানে এইটা হচ্ছে y। এখন চিন্তা করে দেখো, এটা যদি x হয়, এমন কিন্তু না যে যে কোনো ভ্যালুর জন্য এটা কাজ করবে, এটা শুধুমাত্র -2 এর জন্য কাজ করবে, রাইট? জি স্যার। Yes, sir. ওকে, তার মানে সব x এর জন্য জাস্ট একটা y আছে যেটার জন্য এটা কাজ করবে। তার মানে x টা যদি অলও হয়ে থাকে এখানে, y টা কিন্তু এক্সিস্টেন্সিয়াল, y টা কিন্তু আর অল না, রাইট? আচ্ছা, তার মানে আমরা এরকম মানে ডিফারেন্ট জিনিসও একসাথে করতে পারি। ইউনিভার্সাল এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার নেস্টেড কোয়ান্টিফায়ারের ভিতরে আসতে পারে। এই যে, কারো কোনো কনফিউশন? না স্যার। ওকে, আচ্ছা, এখন দেখো আমরা চাইলে কোয়ান্টিফায়ারের অর্ডার চেঞ্জ করেও বলতে পারি। এইটা অল ভ্যালুস অফ এক্স এন্ড অল ভ্যালুস অফ ওয়াই এর জন্য কাজ করে। তোমার আরেকটা ফ্রেন্ড বললো যে এটা অল ভ্যালুস অফ ওয়াই এন্ড অল ভ্যালুস অফ এক্স এর জন্য কাজ করে, মিনিং কিন্তু সেমই থাকলো, তাই না? Yes, sir. কারণ এই কমিউটেটিভ লটা যে কোনো ভাবেই সত্য, তুমি পেয়ারকে যত ভাবে এক্সচেঞ্জ করো না কেন এটা সত্য থাকবে। আচ্ছা, তার মানে কি দাঁড়ায় যে, আচ্ছা তার মানে কি দাঁড়ায় এটা বলার আগে আরেকটা এক্সাম্পল দেখি। ধরো আমি বললাম যে x ইন্টু ওয়াই ইকুয়াল 6, এটা কিন্তু সব x সব y এর জন্য সত্য না। ধরো 2 যদি x হয় তাহলে শুধুমাত্র y যদি 3 হয় তখনই সত্য, রাইট? আচ্ছা, Yes, আবার sir. এমন না যে 2 এর জন্য শুধু 3 সত্য, আবার এমনও না যে সব x এর জন্য সত্য হবে। ধরো আমি যদি x এর ভ্যালু বসাই 0, তাহলে এখানে কি তুমি জীবনে এমন কোনো y পাবা যেটার জন্য এটা সত্য হবে? না, sir. পসিবল না। তার মানে কিছু সংখ্যক x আছে, আবার সেই সব কিছু সংখ্যক x এর জন্য করেসপন্ডিং একটা y আছে যেটার জন্য শুধুমাত্র এটা সত্য। কথাটা বোঝা গেছে? কিছু সংখ্যক x আছে আর তাদের করেসপন্ডিং ওই কিছু সব সংখ্যক x এর করেসপন্ডিং একটা y আছে যার জন্য শুধুমাত্র এটা সত্য, ঠিক? আচ্ছা, এই জন্য আমরা এক্সিস্টেন্সিয়াল x এন্ড এক্সিস্টেন্সিয়াল y লিখছি এখানে। আচ্ছা, এখন কথা হচ্ছে এটাকে চাইলে আমরা ঘুরেও লিখতে পারি, যে এক্সিস্টেন্সিয়াল y টা আগে দিতে পারি। ধরো আমি বললাম যে 3, এটার সাথে কিছু একটা গুণ দিলে 6 আসবে, তাই না? তার মানে আমি এইভাবে বলতেছি এখন যে কিছু সংখ্যক y এর কিছু জন্য সংখ্যক একটা মান y আছে যাদের জন্য করেসপন্ডিং একটা x আছে যাদেরকে গুণ দিলে গুণফল 6 হয়। কথার মিনিং তো সেম, রাইট? আচ্ছা, তো তার মানে কি দাঁড়াচ্ছে, আমরা চাইলে এটাকেও জায়গা সোয়াপ করতে পারি, x আর y চাইলে আগে পরে বলতে পারি, সমস্যা নেই। ওকে, এখন এই এক্সাম্পলটা দেখি যে একটু আগে যেটা দেখে আসছি যে ফর অল ভ্যালুস অফ এক্স দেয়ার এক্সিস্ট আ ওয়াই ফর হুইচ এক্স প্লাস ওয়াই ইকুয়াল 0। ওই যে 2 প্লাস -2 যে এক্সাম্পলটা দিলাম ইকুয়াল 0। তো এখন আমি চাইলে এটা যদি সোয়াপ করি কি হবে, আমি বলতেছি যে একটা এক্স আছে, এই যে এখানে ধরো এক্স আগে লিখলাম -2, একটা এক্স আছে যার সাথে যে কোনো, সরি, একটা ওয়াই আছে, একটা ওয়াই আছে যার সাথে যে কোনো এক্স যোগ করলে যোগফল 0 হয়। এখন বলো এই কথাটা কি সত্যি? না, স্যার। রাইট, কারণ এই যে ওয়াই -2 এটার সাথে শুধুমাত্র 2 যোগ দিলেই 0 হবে না? 2 যোগ না দিয়ে আমি যদি এখানে 3 যোগ দিই কাজ করবে? করবে না তো। তাহলে আমি যে বললাম অল এক্স
তাহলে এই কথাটা কি ভুল না? জি স্যার। আচ্ছা, তার মানে এইটা পসিবল না, স্যার যদি এটা কি এখানে হইতো ইম্পসিবল? যে সাম অফ ওয়াই সাম অফ এক্স তাহলে পসিবল ছিল। তাহলে পসিবল ছিল, এক্স্যাক্টলি, তাহলে পসিবল ছিল, কিন্তু অল এক্স এর জন্য তো পসিবল না, এটুক তো ক্লিয়ার। জি তার স্যার। কোনো কনফিউশন? স্যার এখানে যদি ইএক্স আর ইউআই থাকতো সেক্ষেত্রে পসিবল ছিল। হ্যাঁ, সেক্ষেত্রে পসিবল ছিল, বাট এটা তো পসিবল না, এটুক তো সবাই শিওর নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো এই জিনিসটা আসলে কোত্থেকে আসছে। এইখানে আমি অল এক্স আর এক্সিস্টেন্সিয়াল ওয়াই এটাকে জাস্ট উল্টাই দিছিলাম না, তার স্যার। মানে এই জিনিসটা উল্টাই দিলে কাজ করবে না, ঠিক? জি কিন্তু একটু আগে এইটাকে যখন উল্টাইছি তখন কাজ করছে, আবার এইটাকে যখন উল্টাইছি তখনও কাজ করছে। তাহলে একটা প্যাটার্ন ধরতে পারতেছো সেম যে টাইপ দুইটাই থাকলে যদি উল্টাইলে সমস্যা। ইউনিভার্সাল হয়, এক্স্যাক্টলি, দুইটাই ইউনিভার্সাল হলে উল্টাইলে সমস্যা নাই, দুইটা এক্সিস্টেন্সিয়াল হলেও সমস্যা নাই, বাট যখন দুইটা মিসম্যাচ, যখন দুইটা ডিফারেন্ট, তখন আমরা চাইলে এরকম সোয়াপ করতে পারবো না, তখন মিনিং চেঞ্জ হয়ে যাবে। বোঝা গেল? তার জি মানে স্যার। যদি সেম টাইপ হয় আমরা অর্ডার চেঞ্জ করতে পারি কোয়ান্টিফায়ারের, যদি ডিফারেন্ট টাইপ হয় তাহলে কোয়ান্টিফায়ারের অর্ডার চেঞ্জ করা যাবে না, মিনিং চেঞ্জ হয়ে যাবে। এই যে মিনিং চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো এই কথাটাই এখানে লেখা আছে। তাহলে এখন তোমরা বলো যে এটা কি ট্রু নাকি ফলস? স্যার এটা প্রথমটা ট্রু, ট্রু হবে স্যার, আর পরেরটা হ্যাঁ, ফলস হবে। পরেরটা ফলস হবে, এক্স্যাক্টলি। একটু আগে এটা দেখা আসছে যে সব এক্স এর জন্য এটা কাজ করে না, তাহলে এটা ফলস। একটা এক্স এর জন্য শুধুমাত্র কাজ করে, বাট আমি তো বলছি সব এক্স এর জন্য কাজ করে, তাহলে কথাটা ভুল, এই জন্য এটা ফলস। আচ্ছা, কারো এতটুকু পর্যন্ত বুঝতে কোনো সমস্যা? স্যার ফার্স্ট একটু এক্সপ্লেন করবেন? ফার্স্টটা তো এক্সপ্লেন করে আসছি শুরুতে, অল এক্স এক্সিস্টেন্সিয়াল ওয়াই, এটা তো একদম প্রথম এক্সাম্পলটা, এই যে এটা মনে করে দেখো, একটা টু, সেটার জন্য এরকম একটা ওয়াই বুঝেছি আছে স্যার। যেটার জন্য সামেশন 0 হবে, তো এটা অল এক্স এর জন্য কাজ করে। এখানে 2 না দিয়ে আমি যদি 3 দিতাম তাহলেও একটা ওয়াই থাকতো যার জন্য এটা কাজ করতো। এখানে আমি যদি 100 বসাই তাও কাজ করবে, এখানে আমার -100 দিতে হবে, এরকম একটা ওয়াই অন্তত আছে যার জন্য এটা অলওয়েজ কাজ করবেই। ঠিক আছে? জি স্যার। ওকে, এটাই আজকের ক্লাস, এটাই ছিল নেস্টেড কোয়ান্টিফায়ার।